মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড ইউ। আজকে বোর্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ইংরেজি গ্রামারের উপর একটা বিশেষ টপিকস, যে টপিকসটার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ টপিকসটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। ভয়েস চেঞ্জ জানতে গেলে আমাদেরকে কি হয় না, প্রাথমিকভাবে কিছু রুল বা কিছু নিয়মের কথা আমাদেরকে জানতে হবে, এবং তারপর যখন আমরা টেন্স অনুযায়ী অর্থাৎ টেন্স ওয়াইজ যখন ভয়েস চেঞ্জ গুলো করব, তখন এই টেন্স ওয়াইজ কিছু বিশেষ বিশেষ রুল থাকে, যে রুলস গুলো আমাদেরকে অতি অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে আমরা পারবো না, অসুবিধার সম্মুখীন আমরা হবো, আমাদের কাছে প্রবলেম আসবে। তো যাই হোক, এখন আজকে আমাদের এই টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। তো এই ভয়েস চেঞ্জের নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভয়েস চেঞ্জের প্রথমেই দেখো লেখা আছে রুলস ফর ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কি কি। প্রথমে বলেছি দা অবজেক্ট অফ দা ভার্ব ইন দা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে, অর্থাৎ কি না অবজেক্ট অফ দা ভার্ব, ভার্বের যেটা অবজেক্ট থাকবে সেটা কি হবে না বিকামস দা সাবজেক্ট অফ দা ভার্ব ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ সেটা প্যাসিভ ভয়েসের ভার্বের সাবজেক্ট হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, ঠিক আছে। আর অবজেক্ট অফ দা ভার্ব ইন দা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তো সেকেন্ড যে রুল বলতে দেখো সে একই ব্যাপার, দা সাবজেক্ট অফ দা ভার্ব ইন দা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা, ভার্বের সাবজেক্ট থাকবে, যে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে বিকামস দা অবজেক্ট ইন দা প্যাসিভ ভয়েস, সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, ঠিক আছে। জাস্ট এটা একে অপরের বিপরীত, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটা ছিল সেটা প্যাসিভ ভয়েসে হবে অবজেক্ট, আবার যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল সেটা হবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। এই হচ্ছে মূল বিষয়বস্তু, ঠিক আছে। 3 নম্বর কি হচ্ছে ইউজ বাই বিফোর অবজেক্ট, অর্থাৎ যখন আমরা প্যাসিভ ভয়েস করব, প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে ফাইনালাইজ যখন করব তখন কি হবে না প্যাসিভ ভয়েস করলে আমাদের প্যাসিভ ভয়েসে কি হবে ইউজ বাই বিফোর অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের আগে আমাদেরকে বাই প্রিপজিশনটা ইউজ করতে হবে, অর্থাৎ অবজেক্টের আগে আমাদের বাই ইউজ করতে হবে। আর কি আছে না, আর বলছি যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তার পূর্বে টু বি ভার্ব ব্যবহার করতে হয়, অর্থাৎ মেইন যে ভার্বটা থাকবে, অর্থাৎ ওই সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যে বাক্যটা আছে সেই অ্যাক্টিভ ভয়েসে যে ভার্ব আছে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করব। আর কি হবে না, আর সেই ভার্বের থার্ড ফর্ম যখন আমরা ইউজ করব বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব তার পূর্বে অবশ্যই টু বি ভার্ব, অর্থাৎ যেটা বলছিলাম যে টেন্স ওয়াইজ যে টু বি ভার্ব, সেই টু বি ভার্বটা কিন্তু ইউজ করতে হয়, ঠিক আছে। এখন দেখো একটা সরাসরি একটা एग्जांपल চলে যায়, কি লিখেছি আই ডু দা ওয়ার্ক। আই ডু দা ওয়ার্ক মিন্স হচ্ছে কি আমি কাজটি করি, অর্থাৎ আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি। এই একটা ভয়েস চেঞ্জ করব যেখানে আমি প্রতিটা নিয়ম বলে দিচ্ছি। সেকেন্ড দেখো আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি, এই বাক্যের মধ্যে প্রথমে দেখো সাবজেক্ট কোনটা, আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি, কে কাজটি করে, আমি কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, আমি কি করি কাজটি করি, কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলাম যখন তখন পেলাম সাবজেক্ট, অর্থাৎ এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আমি কি করি কাজটি করি, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে অবজেক্ট, অর্থাৎ আই সাবজেক্ট, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, ডু মিন্স হচ্ছে করা, অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে বা কোনো কিছু করা বোঝাচ্ছে। তো কোনো কিছু করা বা কাজ করা দিস ইজ কল্ড ভার্ব, তো এই দুটো হচ্ছে এখানে ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ সেই ইংরেজির প্যাটার্ন সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট SVO। এরপর যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি হবে, তখন দেখো এই অবজেক্ট OVS এইটাই চলে আসবে, অর্থাৎ OVS সাবজেক্ট অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো, সাবজেক্ট ছিল সে অবজেক্ট হলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো দা ওয়ার্ক ছিল অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম দা ওয়ার্ক, ডু অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, দেখো আই ডু দা ওয়ার্ক প্রেজেন্ট টেন্স, তার জন্য এখানে ভার্ব হচ্ছে ইজ, দা ওয়ার্ক ইজ মূল ভার্ব ছিল ডু, এর থার্ড ফর্ম হচ্ছে ডান, ডু ইজ ডান, দা ওয়ার্ক ইজ ডান বাই
দিলাম, তারপর কি হচ্ছে আই, এই আই চেঞ্জ হয়ে হয়েছে মি, অর্থাৎ সাবজেক্ট ছিল সেটা হয়ে গেল অবজেক্ট, অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, দা ওয়ার্ক ছিল অবজেক্ট সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ দা ওয়ার্ক ইজ ডান বাই মি। এরপর দেখো যেহেতু আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি, এখানে আই ছিল সাবজেক্ট, দা ওয়ার্ক ছিল অবজেক্ট এবং ডু ছিল মূল ভার্ব। অবজেক্ট ছিল দা ওয়ার্ক, সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। এরপর এটা প্রেজেন্ট টেন্সে ছিল বলে এখানে বি ভার্ব হিসাবে বা টু বি ভার্ব হিসাবে আমরা কি করলাম না, এখানে প্রেজেন্ট টেন্স ছিল বলে এখানে আমরা ইজ ইউজ করেছি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর এই যে আমাদের অবজেক্ট হচ্ছে, এই অবজেক্টের আগে কি করতে হয় ইউজ বাই বিফোর অবজেক্ট। এই যে অবজেক্ট ছিল মি, এই অবজেক্টের আগে কি করেছি আমরা বাই ইউজ করেছি, যেখানে আমরা 3 নম্বর রুল বা নিয়মে বলেছিলাম ইউজ বাই বিফোর অবজেক্ট। এখন দেখো মি ছিল অবজেক্ট, তার আগে আমরা কি করেছি বাই ইউজ করেছি। ঠিক আছে, এই হচ্ছে যা 1 2 3 4 যে চারটি আমরা নিয়ম দেখালাম, সেই চারটি নিয়মকে আমরা এখানে এক্সপ্লেন করতে পারলাম, যে এখান থেকেই আমরা বুঝতে পারবো এই চারটি নিয়ম যে বলেছি সেটাকে আমরা এখানে কি করছি, এই নিয়মগুলোকে প্রয়োগ করে দেখালাম। এরপর দেখো এইটা হচ্ছে জেনারেল যে নিয়ম, সেই জেনারেল নিয়মের মধ্যে এগুলো পড়ে সাধারণ নিয়ম, ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম। এরপর টেন্স ওয়াইজ কিন্তু কিছু নিয়ম থাকে, যে নিয়মগুলো কিন্তু যখন আমরা একটা টেন্স ধরে ধরে আমরা যখন ভয়েস চেঞ্জ গুলো করব, তখন আমরা সেখানে বুঝতে পারবো যে প্রতিটা ভয়েস চেঞ্জ করব যখন টেন্স ওয়াইজ, সেই টেন্স ওয়াইজ যখন ভয়েস চেঞ্জ করব তখন তার সেক্ষেত্রে কিছু নিয়ম আসে। সেই নিয়মগুলো কিন্তু বেসিক যে নিয়মগুলো আছে সেই নিয়মটা কিন্তু সেম থাকবে, এবং তারপরে টেন্স ওয়াইজ বা বিভিন্ন টেন্স অনুযায়ী কিছু নিয়ম সেগুলো বাড়তি অ্যাড হয়, জাস্ট সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দেখো এই ভয়েস চেঞ্জ করতে গেলে এখন বলবে স্যার এখানে আই ছিল, এখানে হয়ে গেল মি, এর ব্যাপারটা কি হলো? অর্থাৎ কি না এখানে কি হচ্ছে না, এই প্রোনাউনের চেঞ্জ হচ্ছে। দেখো এখানে লিখেছে একটা ছক আছে অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন, অর্থাৎ এই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মগুলো কি, যখন আই ছিল সেটা কি হয়েছে সাবজেক্ট ছিল, এ যখন অবজেক্ট হয়ে যাচ্ছে তখন কি হয়েছে মি হয়েছে, অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম এখানে চলে এসেছে। তো এখানে আমাদের কিছু অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, প্রোনাউনের কিছু অবজেক্টিভ ফর্ম সম্পর্কে আমাদেরকে এখন জেনে নিতে হবে। কিন্তু না আই থাকলে দেখো মি হয়, দেখো এখানে আই ছিল সাবজেক্ট কি হয়েছে মি হয়েছে। সাবজেক্ট যদি হি থাকতো তাহলে কি হতো চেঞ্জ হয়ে হিম, দেখো হি থাকলে হিম। সি যদি থাকতো তাহলে চেঞ্জ হয়ে হতো হার, দেখো সি থাকলে হার। এখানে যদি উই থাকতো তাহলে হতো আস, দেখো উই থাকলে আস। অর্থাৎ আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, উই থাকলে আস। এগুলো কিন্তু আমাদের অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, এইগুলো অবজেক্টিভ চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে, এর যে ফর্মগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম মি, হি এর হিম, সি এর হার, উই এর আস। দে ঠিক সেরকম দে হবে দেম, আর ইউ এর হবে ইউ। অর্থাৎ দে থাকলে করব আমরা দে, যদি সাবজেক্ট থাকে তখন তার অবজেক্টিভ ফর্ম হিসাবে করব দেম, আর ইউ যখন সাবজেক্ট থাকবে তখন এর অবজেক্টিভ ফর্ম হিসাবে করব ইউ। অর্থাৎ এই যে অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন্স আছে, এই অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন গুলোকেও কিন্তু তোমাদেরকে একটু জেনে রাখতে হবে যাতে করে ভুলে না যাও, কারণ ভয়েস চেঞ্জ করার সময় এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রোনাউনের চেঞ্জ কিন্তু আমাদেরকে করতেই হবে। এরপর দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করলাম, এরপরে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয়। এইভাবে কি করব আমরা এই হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নসূচক সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ গুলো কিন্তু আমরা ধরে ধরে প্র্যাকটিস করব। তো এখন যাই হোক, এই যে রুলস অফ ভয়েস চেঞ্জ যেগুলো বললাম এগুলো বেসিক রুল, এবং বেসিক রুলটাকে আমরা এক্সপ্লেন করে দিলাম। আজকে এই পর্যন্ত আমরা দেখলাম, এবং এগুলোকে কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে একটু দেখে নিতে হবে। এরপর টেন্স অনুযায়ী, টেন্স ওয়াইজ যে সমস্ত ভাগগুলো হয় সেই সমস্ত ভাগগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, এরপর দেখো যেটা বলছিলাম যে টেন্স অনুযায়ী যে সমস্ত আমাদের ভার্বের প্যাটার্ন গুলো হবে ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভার্ব প্যাটার্নস অফ প্যাসিভ ভয়েস এর কি কি হবে না, দেখো টেন্স অনুযায়ী, অর্থাৎ এখানে টেন্স এর নাম লেখা আছে। টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স এন্ড পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে যে সমস্ত ভার্বগুলো ইউজ হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বুঝতেই পারছো am is এবং are, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am is এবং are, এটা হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে was এবং were। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, যখন ভয়েস চেঞ্জ করব তখন am is এবং are এই ভার্ব ইউজ করব। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে was এবং were ভার্ব আমরা ইউজ করব।
একই রকম ভাবে যখন সিম্পল প্রেজেন্ট এই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস যখন আমরা করব, পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তখন কি করব না, তখন বাড়তি একটা বিন করতে হবে। কারণ কন্টিনিউয়াস টেন্সের সাথে কি হয়, ভার্বের সাথে যেহেতু আইএনজি যোগ থাকে, তার জন্য সেখানে আমরা কি করব, বিন করব। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে am is are অর্থাৎ am been is been are been, আর পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে, was been এবং were been। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে am been is been are been, পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে was been এবং were been। এবার দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিভাগ হিসাবে এই আমাদের হ্যাভ এবং হ্যাজ, আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ইউজ হবে হ্যাড। অর্থাৎ পারফেক্ট টেন্স যখন করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজ ইউজ করব সাবজেক্ট ওয়াইজ। যেরকম সাবজেক্ট হবে ঠিক সেরকম ভাবে হ্যাভ এবং হ্যাজ বসবে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাড়তি কি হবে না, বাড়তি কিন্তু একটা বিন ইউজ হবে, বি ডাবল ই এন। অর্থাৎ কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিন হচ্ছিল, পারফেক্ট এর ক্ষেত্রে বিন হবে, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই রকম। অর্থাৎ এখানে বিন ইউজ হবে হ্যাভ পর বিন, হ্যাজ এর পর বিন বা হ্যাড এর পর বিন। আর পারফেক্ট হলো, এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। নেক্সট পড়ে থাকে ফিউচারের, অর্থাৎ ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয় না, ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল এবং উইল আমরা ইউজ করব এবং তারপরে বাড়তি একটা বি ইউজ করব, অর্থাৎ শ্যাল বি উইল বি। ঠিক আছে, শ্যাল বি এবং উইল বি। তাহলে এখানে আমরা কি দেখলাম যে ভার্বের যে প্যাটার্নগুলো, সেই ভার্বের প্যাটার্নগুলো কিন্তু আমরা জানতে পারলাম, যেগুলো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে খুবই জরুরি। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা am is are ইউজ করব, সাবজেক্ট ওয়াইজ am ইউজ করব, is করব, are করব। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে was এবং were করব। এবং কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am is are বাড়তি একটা being ইউজ করব, অর্থাৎ am being, is being এবং are being। আর পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি করব, was being এবং were being। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ বাড়তি একটা বিন, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে, হ্যাড বিন, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে করব আমরা হ্যাড বিন। এবার ফিউচারের ক্ষেত্রে কি হবে, ফিউচারের ক্ষেত্রে আমরা শ্যাল এবং উইল বাড়তি একটা কি হবে, বি ইউজ হবে, অর্থাৎ শ্যাল বি এবং উইল বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুলস ফর ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যে সমস্ত সাধারণ নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করলাম। তারপর আমরা প্রোনাউন কিভাবে চেঞ্জ হয় সেগুলো আলোচনা করলাম। আজকে এখন আলোচনা করে ফেললাম ভার্বের যে প্যাটার্নগুলো হয়, সেই প্যাটার্নগুলো তোমরা যদি এইগুলোকে মোটামুটি এখন প্রাথমিকভাবে দেখে রাখো, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আর কোনো সমস্যাই হবে না। এরপর আমরা পরের ক্লাসে টেন্স অনুযায়ী, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে টেন্স ওয়াইজ যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো আছে এবং তাদের যে রুলস গুলো আছে, হ্যাঁ বাচক, না বাচক এবং প্রশ্নবোচক সেন্টেন্সের বা বাক্যের, সেগুলোকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো এবং এগুলো তোমরা একটু অবশ্যই মন দিয়ে দেখবে। আর যদি এর মধ্যেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর সেটা নিয়েই আমরা পরবর্তীকালে আলোচনা আবার করব। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে বা বুঝতে সুবিধা হয়েছে। থ্যাংক ইউ।